গাজা পরিস্থিতি মানবিক বিপর্যয়ের চরম পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি শীতের তীব্রতা শিশুদের জন্য মারাত্মক বিপদ হয়ে দাঁড়িয়েছে। এই শীতজনিত বিপর্যয় শিশুদের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে পারে বলে আগেই সতর্ক করা হয়েছিল। তবে সেই সতর্কতা উপেক্ষা করেছে ইসরায়েল। বর্তমানে এটি একটি মানবসৃষ্ট দুর্যোগ হিসেবে চিহ্নিত হয়েছে, যা গাজার নাগরিকদের জন্য অবর্ণনীয় কষ্ট ও সংকটের সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতেও ইসরায়েল গাজায় জরুরি ঔষধ ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছতে বাধা দিচ্ছে এবং গাজার উপর নিজেদের অবরোধ অব্যাহত রেখেছে। ফলে গাজায় শিশু মৃত্যুহার ক্রমেই বাড়ছে। গাজার তাপমাত্রা বিপজ্জনকভাবে নেমে যাওয়ার কারণে সাম্প্রতিক কয়েকদিনে অন্তত 4 শিশু মৃত্যুবরণ করেছে। সাম্প্রতিক এক স্বাস্থ্যকর্মীও তীব্র শীতের কারণে মৃত্যুবরণ করেছেন। লাখ লাখ মানুষ বর্তমানে ত্রুটিপূর্ণ তাঁবু এবং অস্থায়ী আশ্রয়ে রয়েছেন, যেখানে শীতের তীব্রতা তাদের জন্য ব্যাপকভাবে অসহনীয় হয়ে দাঁড়িয়েছে। গাজা সিটির দেইর আল বালার উপকূলীয় অঞ্চলে বসবাসরত বাস্তুচ্যুতরা শীতের তীব্রতার সাথে প্রতিদিনই লড়ছেন। তীব্র ঠান্ডা বাতাস তো রয়েছেই, এর মধ্যেই আবার সমুদ্রের জোয়ারে অনেকের প্রয়োজনীয় জিনিসপত্রও ভেসে গেছে। ফলে কেউ কেউ প্রতিবেশীদের কাছ থেকে সহায়তা নিয়ে সংগ্রাম মোকাবেলা করছে। এছাড়া অনেকে প্লাস্টিকের বোতল সংগ্রহ করে সামনে আগুন জ্বালানোর চেষ্টা করছেন, যেন কিছুটা উষ্ণতা পেতে পারেন। ইফাত জাহান, বাংলাভিশন।